বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একাদশী, তো সেই জন্য একটু সন্ধ্যার টাইম গীতা নিয়ে বসলাম। তো ভাবলাম তোমরাও কেউ একাদশী করো কিনা জানি না। একাদশী করবে, করলে কিন্তু ভালো, অনেকটাই ভালো। আরেকটা, এই যে গীতা পড়া, এটা তো খুবই ভালো। গীতা যদি পড়তে নাও পারো, শ্রবণ করো, আর না হলে অন্তত একটু বইটা দেখেও রাখা ভালো। মনের মধ্যে ভক্তি, প্রেম, সাহসিকতা সব কিছু জন্ম হয়। আর যখন খুব অসহায় হয়ে যায় মানুষ, যখন মনে হয় যে আর কোনো কুল আমার খোলা নেই, মৃত্যুর কাছে যেতে হবে, তখন কিন্তু দুর্বল না হয়ে যদি কেউ গীতা পড়ে, যদি কেউ কৃষ্ণ নাম শোনে, আমি তো জানি সে একটা রাস্তা বের হবেই। তার জন্য ভগবান ঠিক একটা না একটা রাস্তা তাকে দেবে। কারণ ভগবান এতটা নিষ্ঠুর নয় যে মাকে যেমন সন্তান ডাকলে মা সাড়া না দিয়ে থাকতে পারে না, তেমনি ভগবানকে কেউ স্মরণ করলে ভগবান তার সাড়া না দিয়ে থাকতে পারবে না। যতই মনে দুঃখ আসুক, যতই বাধা আসুক না কেন, সে যদি একটু গীতা শ্রবণ করে, গীতা দর্শন করে, কৃষ্ণ নাম শ্রবণ করে, কৃষ্ণ নাম নিজে মুখে করে, খুবই ভালো। আমি নিজে একজন তার প্রত্যক্ষ প্রমাণ। কারণ আমি যখন আমার শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়েছিলাম, আমার আগের দিকে মৃত্যু ছাড়া কিছু ছিল না, যার কোনো রাস্তাই আমার খোলা নেই। কিন্তু আমাকে ঈশ্বর এমন সাহস দিল যে আমি দুটো ছেলের হাত ধরে আজকে আমি 10 বছর হতে যায় আমি চলে এসেছি। তো ভগবানের কৃপায় আমি তো কোনো সার্ভিসও করি না, কিছুই না। তো আমার গোবিন্দ সংসার, গোবিন্দ ঠিক আমার চালিয়ে দিচ্ছে। তো সেই জন্য যে আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা, যে আমি কী করে ভালো থাকা যায়, কী করে ভালো আছি, 5টা মানুষ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলাম। কেউ অনেকেই এটা বলবে ভণ্ড, এই বয়সে কিসের গীতা পড়া। শোনো বন্ধুরা, গীতা পড়ার কোনো বয়স নেই। কেন না, মানুষের যেমন মৃত্যু নিশ্চিত নয় যে এই ডেটে মানুষের মৃত্যু হবে, আমরা চলে যাব এই সমাজ ছেড়ে, সেরকম গীতা পড়ারও কোনো বয়স নয়, কোনো বয়সই নেই। ছোট বয়সেও পড়তে পারে, যে কোনো সময় সে পড়তে জানলেই পড়তে পারে। আর গীতা পড়লে যে কি জ্ঞান অর্জন হয়ে বড় বড় বক্তৃতা দেওয়াটা বড় নয়, তার নিজের জন্য খুবই ভালো যে সে নিজে তার একটা রাস্তা পাবে, নিজে তার বাঁচার একটা সুন্দর পথ খুঁজে পাবে। এটাই। বড় বড় বক্তৃতা দিয়ে ভাষণ দেওয়ার মতো সবাই তৈরি হতে পারে না। আর বড় বড় বক্তৃতা দিয়েও অনেকে যে সঠিক পথে চলে সেটাও কিন্তু না। আমার বাইরে যখন কাউকে সাজানো হয়, তখন বাইকটা যখনই আমরা একটা ভালো শাড়ি বা ভালো গয়না যাই পরি না কেন, একটু সুন্দর সেজে নিই, একটু লক্ষ্য করবে মনের ভিতরটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। কারণ এই তিলক কাটা, গলায় তুলসীর মালা, এর মানে এই নয় যে ও ভণ্ড, আর এর মানে ওই নয় যে ও সাধু। সাধু মানে কি? তার ভিতরটা সাধু। সাধু মানে এই নয় যে গেরুয়া বসন পরেই থাকতে হবে, সাধুর বেশে সাধু মানে তার ভিতর সাধু, সাধু পবিত্র, তার ভিতরটা পবিত্র, কারো জন্য হিংসা নেই, কোনো কিছুর প্রতি লোভ নেই, লালসা নেই, কামক্রোধ কোনো কিছুই তার মধ্যে নেই। সে হচ্ছে সাধু। তার কাছে সবাই সমান, আমার সন্তান যেমন অপরের সন্তানও তেমন। সেই জন্য বাইকটা যখন একটু একটু করে সাজানো হয়, তখন ভিতরটা কিন্তু অটোমেটিকই পরিষ্কার হয়ে যায়। তাই গীতাও যখন পড়া হয়, গীতা পড়লে আমি জমিদার হয়ে যাবো এটা নয়, গীতা পড়লে আমি আম্বানি হয়ে যাবো এটাও নয়, গীতা পড়লে আমি ভিখারি হয়ে যাবো এটাও নয়। গীতা পড়লে একটা কিছু পাওয়া যায়, যেটা মনের সাহস, প্রেম, ভক্তি, যেটা করে মানুষ বেঁচে থাকার জন্য এই তিনটে জিনিস তো খুবই দরকার। প্রেম তো দরকার, আর ভক্তি তো দরকার। কোনো প্রাণী, কোনো মানুষের, কোনো জিনিসের প্রতি তার ভক্তি থাকতে হয়। আর
প্রেম তো মানুষের মধ্যে যদি না থাকে, সে কোনো প্রাণীকে বিলাবে কী করে তার প্রেম? সেই জন্য বেশি কিছু নাই হোক, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এগুলো যদি কেউ গীতা শ্রবণ করে বা নিজে পড়ে, সে তো খুবই ভালো। তার মনে একটা আলাদা ভক্তি জন্ম হয়, পিতামাতার প্রতি আলাদা স্নেহ, ভক্তি, প্রেম জন্ম হয়, এবং তার পার্শ্ববর্তী মানুষের প্রতি তার যে চিন্তা ভাবনা, কাম, ক্রোধ, লোভ, এগুলো অনেকটাই মুছে যায়। তো জানি না কার মনে কী লাগবে, আমার তো ভালো লাগে, আর আমি ভালো লাগে বলেই আমি এটা করি। আমি অনেক অনেক কষ্ট, অনেক দুঃখ যন্ত্রণার পরে এখনও কিন্তু আমি দুটো ছেলের হাত ধরে এখনও সেই একাই স্ট্রাগল করে আমি ভালো আছি। কারণ এই স্ট্রাগল করার বুদ্ধি, সাহসিকতা, মানসিকতা, সব কিছু কিন্তু আমাকে গোবিন্দ, স্বয়ং কৃষ্ণ, বাসুদেব, যে নামেই চিনি না কেন, যে নামেই ডাকি না কেন, সেই আমাকে জগিয়েছে। তো আমি মনে করি আমার মতো আরও 5টা মানুষ যদি এইভাবে, 5টা বন্ধুবান্ধব যদি এইভাবে এগিয়ে যায়, বাঁচার রাস্তা পায়, এটা অনেক। কি হবে একের কথা অপরকে বলে, কি হবে দুঃখ কাউকে জানিয়ে? জানানোর যদি হয় গোবিন্দর কাছে জানাও, জানাতে যদি হয় স্বয়ং কৃষ্ণকে জানাও, চোখের জল যদি ফেলতে হয় স্বয়ং ভগবানের কাছে ফেলো, রাস্তা যদি দেখানোর হয় সেই দেখাবে, তাছাড়া আর কেউ দেখাতে পারবে না। নিজের মায়ের যতটুকু সাধ্য সে ততটুকু বোঝাবে। বাবা তো আধ রাস্তায় হাল ছেড়েই দেয়, ও যা করছে করুক, কিন্তু যিনি আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন উনি কিন্তু আমাদের হাল ছাড়েন না। আমরা যতক্ষণ ওনার সাথে কথা বলি, উনি ততক্ষণ আমাদেরকে পরামর্শ, প্রেম, সাহস, সত্য, বিদ্যা, বুদ্ধি সব প্রদান করতেই থাকে। তো সেই কারণে তাকে ছাড়া এক পাও তো চলা যায় না, তাকে ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না, তাকে ছাড়া তো কিছুই করা সম্ভব না। তা বলে এই নয় যে ঘর সংসার জলাঞ্জলি দিয়ে গীতা নিয়ে বসে থাকতে হবে। সংসারের সেবা, সংসারের কাজ, এটাও অনেক বড় ধর্ম। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কথা ভাবা, মানুষের জন্য চিন্তা করে নিজে কিছু করা, এটা আরও বড়। তো থাক বন্ধুরা, এই অবধি। অনেকটা বোর লাগবে হয়তো শুনতে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, ভগবানের নাম স্মরণ করবে। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, দুর্বল হয়ে যাবে না। যে কোনো মুহূর্ত যা কিছু হোক না কেন, জীবনে মরার চিন্তা করবে না। এটুকু জানবে আমার এখানে অশান্তি, এখানে আমি থাকতে পারবো না, যাই হোক পালিয়ে যাবে। আরে বাবা, যেখানে হলো বেঁচে তো থাকবে, মরে গেলে তো আমার সব শেষ খেলা। জীবন মানেই যুদ্ধ করে বাঁচা, জীবন মানেই সংগ্রাম করে বেঁচে থাকা, জীবন মানেই লড়াই করে বেঁচে থাকা। লড়াই মানে এই নয় ছুরি কাঁঠারি নিয়ে লড়াই, লড়াই মানে এটা মনের সাথে মনের যুদ্ধ করে বেঁচে থাকা, আর এরই নাম জীবন।